আমি মনীষা। আমি হংকং থেকে বলছি। আমার যখন জন্ম হয় তখন আমার বাবা-মা কারো প্রয়োজন নাই আমারে, এমন একটা অবস্থা। নিজের স্বার্থের কারণে আমারে জন্মের পর অন্যের কাছে দিয়ে দিছে। আপনার আপন বাবা-মা জি। অন্য একটা ফ্যামিলিতে দিয়ে দেয় পরিবারে? জি। কেন? এটার কারণ কি? কারণ আমি জন্ম নেওয়ার পর নাকি আমি বেশি হয়ে গেছি ওর কাছে। আমরা ৩ ভাই বোন, এক বাবা মারই। বেশি ছিলাম আমি। পালিত মা, উনি অনেক পরিশ্রম করে আমারে মানুষ করে। এটা আমি ছোট থেকেই জানি। পালিত যে বাচ্চাগুলা অন্য মানুষের কাছে যায়, এলাকার পাড়া প্রতিবেশী ওরাই কিন্তু ওরে কানের ভিতরে দেয় যে তুমি উনার পালিত বাচ্চা, এ কিন্তু তোমার নিজের মা না। বাচ্চারা আমরা একসাথে যখন খেলতাম তখনও কিন্তু আমরা অন্যায় করলে আমারে বকা দিত, কি কইতো তুই মুখের পালক বাচ্চা। তারপরেও এইসব বিষয়ে আমার কোনো চিন্তা ছিল না, আমি পালিত নাকি। কিন্তু আমার পালিত মারে আমি অনেক ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি। পালিত মায়ের ছোট বোন, বড় ভাই সবাই মিলে অনেক চাপ দিত, অন্যের বাচ্চা তুমি পালতাছো, বিয়া দিতে এত টাকা খরচ হবো, এই করা লাগবো সেই করা লাগবো, তার চেয়ে বলো তুমি ওরে ফেরত দিয়া দাও। আমার মা তো ফেরত দিতে না চাইলো, সবার কথা শুনতে হইব না। সমাজ বলে একটা কথা আছে, প্রত্যেকটা মানুষ মানে সব দিক দিয়ে চাপে রাখতে, আর বোনের শ্বশুর বাড়ির মানুষেরা পর্যন্ত আমার পালিত মারে চাপে রাখছে। বহুত কি পরের মেয়েরে তুমি এই যে টাকা ওর পিছু খরচ করবা, ওই টাকা তুমি তোমার নিজের বোনের বাচ্চার পিছু খরচ করো। তোমার বোনের বাচ্চারা তোমার দেখবো, পরের বাচ্চারা দেখবো না। আসতেছিল না না দিয়া উনি আমার সত্যিই ফেরত দিয়ে দেয়। তখন নিজের মা ওই জায়গায় যায়, নিয়ে আসতে গেল। পালি তোমার বলতেছে আমার বাচ্চা যাইবো না, আমার মেয়ে যাইবো না। তারপর নিজের মা গিয়ে নিয়ে আসবো মানে। আমিও হ্যালো গায়ে বললাম। আমি বুঝতে পারি না যে আমার মার ভিতরে কতটা কষ্ট ছিল। ওই দিনকে আমি এইভাবে চলে মার সামনে দিয়ে মা আমার বারবার কইছে আমার মেয়ে যাইবো না। আমি যদি তখন বুঝতাম আমি কোনোদিন ওই জায়গা থেকে আসতাম। তারপর থেকে আমার জীবন ধ্বংসের দিকে গেল। আমার কি না পাইতেছি আমি ওই দিকের কারণ ভালোবাসা না পাইতেছি এই দিকের। জন্ম দেওয়ার পর থেকে আমার জীবনটারে নরক বানাই দিছে। আমারে ওই জায়গায় ওই মা আবেগ দেখায় কান্নাকাটি করছে জড়ায় ধরা, মা আমি তোরে দিতে চাই না, এই করছি সেই করছি। আমার ১২ বছর বয়স, আমি কি এমন বুঝতাম। আমি ওর কান্নায় আবেগে ভাবছি তো নিজের মতো নিজের মাই। আর আমার সবসময় আমার পালিত মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা কইতো। আমার তো আর এই জায়গায় ভালো লাগে না। আমি তার দুইটা পরিবেশের নিজেই নিতে পারতেছিলাম। এই জায়গার পরিবেশ অন্যরকম, ওই জায়গার পরিবেশ অন্যরকম। পালিত মায়ের পাশায় পরিবেশ আমি সব সময় একটু পর্দাশীল ভাবে থাকতাম, ঘুমতাগাম বেরিয়ে চলাফেরা করতাম। আর নিজের মার ওই জায়গায় তেমন ভালো ছিল না, পরিবেশ ভালো না। নিজের মায়ের চলাফেরা তো ওটা তো বলার মতোই না। এই পাশে নিজের মায়ের বাসায় থাকলে ওর ছোট বোন, আমার যে বড় বোন, ওরা সবাই আমার কথা কয়, বেশি কথা কইতে। হয়তো কি খেত খুদ কই থেকে আইছে, এটা আমার বোন না। আমি তো পালিত মায়ের কাছে ছিলাম, আমি গ্রামে ছিলাম, আর ওরা একটু শহরের মতো হয়। হয়তো কে কইছে আমার বোন। সবসময় আমার বোন আমার এইভাবে মন্তব্য করতে হয়, সবসময় বাজে ভাবে কইতো আমার। আমি না পারতাম, কান্না করতে না পারতাম। আমার যখন পালিত মায়ের কাছে যাইতাম আমি কোনোদিনও কইতে পারতাম না মা, ওরা নিজের ভাই বোন মা বাবা আমার এমন ভাবে বকে না কইতো। নিজের মা কি করে ভালোবাসে আমি বলতাম। আমি না পারতাম এদিকে থাকতে, না পারতাম ওদিকে থাকতে। নিজের মা যে এই ব্যবহার করে, নিজের ভাই বোন যে এই ব্যবহার করে, সত্য কথাগুলো বলতে পারতেন না। বলবেনই বা কিভাবে? পালিত মার কাছে কিভাবে বলবেন যে নিজের আপন মা ভাই বোন এরকম ব্যবহার করে? জীবনটা গরম বানাই দিছে। এখন কইরা সব প্রত্যেকটা মানুষ, ওই বাড়িতে কোনো একটা মানুষ আমার কইতো না যে আমি এখন নিজের বাচ্চা কিংবা আমার এইভাবে দেখাশোনা করা লাগবো। কেউ কোনো খেয়াল রাখতো না, অনেক কথা শোনাইতো। আমার কিছু হইলে আমার কি কইতো, বলে কি তুই যদি ভালো হইতি পালি তোমার এত বছর পারলে তোরা ফেরত দিত। কিন্তু আমার পালি তো মায়ের কাছে আমি জিজ্ঞাসা করি যে আমার কি দোষ আছিল তোমরা আমার ফেরত কেন নিলা। আমি কোনোদিন পালিত মায়ের কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই। বড় হইতে 12-13 বছর, আমার মা আমার বছরে 2 সিট জামা কাপড় দিত। ওই 2 সিট জামা কাপড় দিয়ে আমি অনেক খুশি থাকতাম, অনেক খুশি। কোনোদিন চাহিদার বাইরে যাই নাই যে মা তুমি আমার এই জিনিসটা দিতেই হইব, আমারে তুমি এটা দেও ওইটা দেও, কোনো দিনও না। আমার মা কইতেই পারে না যে আমি কি কারণে ফেরত দিব। একটাই কারণ, হ্যাঁ সব ভাই বোনে হ্যাঁ সব সময় চাপে রাখতো, নিজের বোন চাপে রাখতো। এটা এখন আমি নিজে বুঝি, আরে তো বুঝতাম না। যদি বুঝতাম আমি কোনোদিন মানে চাইলে আইতাম না। আমার নিজের মা আমারে আর দেখাশোনা করতে পারবো না। আমি তো বেশি হেগো কাকু না, জোর করে আমারে বিয়া দিয়ে দেয়। বিয়ের 1 বছর পরেই
মেয়ে বাবু। আমার যার সাথে বিয়ে হয় ও যে নিজের একটা দায়িত্ব আছে না, কিন্তু ওর কোনো দায়িত্বই নাই। যে আমার পালিত মা যখনই আমার দেখতে আইতো, 1 মাস পরে আইতো, 2 মাস পরে আইতো, আমার হাতে কিছু টাকা দিয়ে যেত। বাচ্চা যখন পেটে ছিল তখন আমার পালিত মা আইসা আমার খোঁজ খবর নিত। আপনার পালিত মা সবসময় আপনার খোঁজ খবর রাখতো, আপনাকে সাথে না রাখতে পারলেও আপনার খোঁজ খবর সবসময় রাখতো, টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। আর নিজের মা ও আমার কাছে থাকতো, কিছু হইলে তো খালি কুড়াই দিত আর সবসময় বকা দিত। আর তো আর কোনো দায়িত্ব ছিল না আমার প্রতি। তারপর আমার যার সাথে বিয়ে হয়েছে ওর তো সংসারের প্রতি কোনো দায়িত্ব নাই। 1 বছর বাচ্চা, 1 বছর পর্যন্ত আমার পালিত মা যা দিয়ে যেত ওই টাকা দিয়েই আমি সংসার কোনো রকম ভাবে চালাইতাম। বাচ্চার যখন 1 বছর বয়স তখন আমি কাজে লেগে যাই। তারপর হংকং এ আসার পর এখন হংকং এ ভালো আছি, কাজ করতেছি। আমি তো আমার পালিত মা ওনার খোঁজ খবর রাখি, আমার বাচ্চার খোঁজ খবর রাখি। বাচ্চা ওর দাদির বাসায় আছে। এতদিন এই যে হংকং এ আসার পর, হংকং এ তো প্রায় আমার 4 বছর আমি কাজ করতেছি। এতদিন আমার শ্বশুর শাশুড়িকে ভালোই দেখাশোনা করতাম, প্রতি মাসে 10,000 করে টাকা দিতাম। স্বামীর সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? না, ওনার সাথে আমি কথা বলি না। উনি ও আর বাবার আছে, আমি আমার বাবার। সব সময় আমি আমার পালিত মায়ের খোঁজ খবর রাখি, আমার বাচ্চার দেখাশোনা করি। বাচ্চার যে যাবতীয় খরচ সম্পূর্ণই আমার। শুধু খালি যে বাচ্চাটা শো রাখতেছি ওর দাদা দাদির কাছে। আমি তো চাই না যে আমার মতো এরকম চাপে আমার বাচ্চা যা। আমি চাইলে আমার বাচ্চারা আমি পালিত মায়ের কাছে রাখতে পারি, কিন্তু রাখতেছি না। আমি আজকে ক্যামেরার সামনে একটাই কথা বলতে চাই, যাদের মা হওয়ার যোগ্যতা নাই, সন্তানের নিজের কাছে রাখতে পারবো না, কেয়ার করতে পারবো না, পরিশ্রম করতে পারবো না, এরা যেন কোনোদিনও বাচ্চা জন্ম না দেয়। আর যারা নাকি পালিত মায়া বাবা মার কাছে বড় হয়েছে, আমি হ্যাগো উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা পালিত বাবা মায়ের কাছে আসো, হ্যাগো কাছেই থাকো। যদি হ্যাঁ তোমার না রাখতে চায়, প্রয়োজনে অন্য জায়গায় চলে যাও, কাস্ট কইরা খাও। তারপর নিজের বাবা মা যারা জানি যে আমার নিজের বাবা মা আছে, হ্যাগো খোঁজ খবর নিও না। কারণ হ্যাগো যদি আমাদের প্রয়োজনই থাকতো, কোনোদিন অন্য মানুষের কাছে দিয়ে দিত না। দিয়ে দেওয়ার পর এইভাবে দোটালে ফলাইতো না। আমার জীবন দ্বারা নরক বানিয়ে দিছিল। আমার প্রত্যেকটা মানুষ এই কারণে কত কথা শুনে আমি না পারতাম ওই দিকে থাকতে, না পারতাম এই দিকে চাপতে। পালিত মায়ের কাছে গেলে আমার বলতো নিজের মা বাবার কথা, নিজের বাপ মায়ের কাছে গেলে আমার পালিত বাপ মায়ের কথা। সব সময় আমার এই সমস্ত চাপে থাকতেই হইতো। কোনোদিনও যারা নাকি পালিত বাবা মায়ের কাছে আসছে, তারা কোনোদিনও নিজের বাবা মায়ের কাছে ফেরত না যায়। কারণ নিজের বাবা মা যদি নিজের বাবা মাই মনে করতো, তাহলে কোনোদিনও ছোট থাকতে জন্মের পর মানুষের কাছে দিয়ে দিত না। আর আমাকে পালিত মা, ওরে আমি যথেষ্ট ভালোবাসি, সম্মান করি, আর আজীবন ওরে আমি ভালোই বাসবো। আমি বর্তমানে তো আমার নিজের পালিত মা ছাড়া আর বাচ্চারে ছাড়া দুনিয়াতে আর কেউ আপন ভাবি না। আমার লাইফে শুধু 2 জন মানুষই আছে, যে লালন পালন করছে আর আমার বাচ্চা। পালিত মা আমার, যে পালিত মা আর আমার বাচ্চা, ঠাকুরের ছাড়া আমি আর কেউ ভালোবাসতে পারি না, সম্মানও করতে পারি না, বিশ্বাসও করতে পারি না। যে পালিত মা, যে নিজের মা আমার লাগে বিশ্বাস বাড়াতে কথা করেছে, বেইমানি করেছে, আমার টাকা পয়সা নিয়ে আমার চিক করেছে, কিন্তু এখন আমার বাড়ি হিংসা করে। পালিত মারে কয় কি গঙ্গানগরের মানুষ রে পাইলে নাকি, না আমার পালিত মারে পাইলে নাকি জুতা দিয়ে মারবো, এই কয়। অনেক কষ্ট পাইতেছে, কি ও তো আমার লালন পালন করার নাই, কিন্তু ওরা আমার টাকার উপরে কেন করবো? ও আমার পারে নাই, ও কোনো সময় মানে একবার ভাত খাওয়াইতে পারে নাই, একবার খাবার দিতে পারে নাই আমারে, ও আমার টাকার উপরে হোক। আবার কয় কি আমার বাচ্চারে সব সময় আমার পালিত মায়ের বিরুদ্ধে কথা কয়, আমার বিরুদ্ধে কথা কয়। তারপরেও এইসব বিষয়ে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু আমার পালিত মারে আমি অনেক ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি। এখনো বর্তমানেও আমি ওনারই ভালোবাসি। উনি যদি আমার লোক অন্যায় কইরাও থাকে, হ্যাঁ নিজের থেকে করে নাই, বাধ্যতামূলক করছে, এটা আমি মন থেকে বিশ্বাস করি। বেশি সরল ছিল তো,